সম্মানীয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাংসদ থেকে আমাদের জেঠথান পঞ্চায়েত থেকে একটা নোটিশ বাড়িতে দিয়ে গেছেন। নোটিশটা আপনি দেখুন, দেখতে পাচ্ছেন নোটিশটা দিয়েছে। নোটিশটাতে এরা কি করেছে, একটা সংসদ মিটিং করতে চাইছে, দেখেছেন, সংসদ একটা মিটিং করতে চাইছেন। তো সে সংসদ মিটিং টোটাল এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার টোটাল 8টা ওদের আলোচ্য বিষয়। কি আলোচনা হচ্ছে না হচ্ছে সেটাকে লক্ষ্য রাখুন, তাহলে আপনারা বুঝিয়ে যাবেন। আর ওনারা কোনটা ঠিক বলছেন আর কোনটা ভুল বলছেন আপনাদের মূল্যবান কমেন্টস দিতে একদম ভুলবেন না। আর এই ধরনের কোনো মিটিং বা কোনো এদের আলোচনা সভায় একমাত্র আলমগীর চ্যানেল আটকাতে পারবে না, আপনাদের সামনে তুলে ধরবে। এবারে দেখুন তাদের ভিডিও। এখানে সাগর চালাতে কিছু বলার নেই, কোনো কথা শুনবো না, প্রধানকে আসতে হবে। কি করে হলো আমরা জানবো কত বিষয়টা, যে আমরা বুথ জানতে পারি না, আমার মেম্বার জানতে পারি না, কি করে কাজগুলো হয়ে যাচ্ছে আমরা জানবো। প্রধানকে আসতে হবে, নানা মুখ্যমন্ত্রী থাকবে সংসদ। কিছু জানে না, প্রধানকে আসতে হবে। সইটা করেছি কে? সইটা প্রধান, প্রধান অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, ব্লক সহসভাপতি, এগুলা সব কি করতে আসে মোবাইল নম্বর প্রধান একটু আসার কথা। প্রধান যদি ন আসে তার উপপ্রধান আসবে, প্রধান উপপ্রধান যদি দুজন ন আসে সেই এলাকার তার মেম্বার হচ্ছে সেই এলাকার সভাপতি, এটা হচ্ছে তার নিয়ম। এবারে তোমার যদি কইবে যে প্রধান উপপ্রধান বাদ দিতে আমার মেম্বার চলবে না, আমার তাইমেন কাকু আনতে হবে, বন্ধ করতে কথা না বলো আচ্ছা, আমার উপপ্রধান ম্যাডাম এখানে উপস্থিত হতে বুঝেছেন? হ্যাঁ, ওনারা চাইছেন আপনাকে এখানে উপস্থিত থাকার জন্য। 7 দিনের মাথায় তো আমাদের আবার সভাটা হবে। আমি যাব, আপনাকে বললাম আমার একটা এমার্জেন্সি মিটিং এলো, আমাকে জেলায় যেতে হবে। কিংবা ইয়েতে যেতে হবে, তাহলে সেখানে সংসদ সভাকে আমি না হলে উপস্থিত হবে না। আমি যাব, যেটা বললেন আমি যাব, চেষ্টা করবো। কোনো কারণে যদি না যেতে পারি তাহলে আর করবেন কি।
তিনি সেই কথা বলছেন। আমি বলতে চেয়েছিলাম তো মুলতবি হচ্ছে, মুলতবি ঘোষণা হলে আর ডাকা হবে না, 7 দিনের মাথায় সেই দিন আবার সংসদ হবে। অনেকক্ষণ বসার পরেও অনেক ওয়েট করা হলো, কিন্তু প্রধান আর উপপ্রধানের দেখা পাওয়া গেল না এই সংসদের মিটিংয়ে। সেই জন্য এই সভাটা মুলতবি হয়ে গেল। আবার 7 দিনের মাথায় হবে বলে মেম্বার বলছেন, কিন্তু 7 দিনের মাথায় প্রধান আর উপপ্রধান তার গ্যারেন্টি কী হবে বলে তো দিলেন। এইবার সবাই উত্তেজিত হওয়ার পরে সবাই ধীরে ধীরে বেরিয়ে গেলেন যে যার ঘরে, কারণ অনেকক্ষণ বসে অনেকক্ষণ টাইম লোকসান করেছেন। আপনাদের ওদিকে কি সংসদের মিটিং এইভাবেই হয়, না প্রধান উপপ্রধান দুজনেই আসেন আপনাদের সংসদের আয় ব্যয়ের হিসাব সব কিছু দিতে? আপনাদের মূল্যবান মতামতটুকু নেওয়ার জন্য অপেক্ষায় থাকলাম।